আমি স্নেহা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো যে আমি ক্রিসমাসের সন্ধ্যাটা কিভাবে কাটিয়েছিলাম। তো শ্রীরামপুরে প্রথমবারের জন্য হচ্ছিল ফুড ফেস্টিভ্যাল, এটা ছিল শেষ দিন, তাই জন্য ভাবলাম এখানে একটু ঘুরে যাই। এই যে মেলাটা এটা হচ্ছিল ঠিক জগন্নাথ মন্দিরের পেছনের মাঠটায়। একটু গেলাম, গিয়ে ঘুরলাম ফিরলাম, একটু ফাংশন দেখছিলাম, দেখে তারপরে ওখান থেকে বেরিয়ে গেছি, কারণ বিশেষ করে দাম অনেকটাই বেশি ছিল। তো আমার মনে হলো এখান থেকে না খাওয়াটাই বেটার। ফেস্টিভ্যাল ঘুরে এসে ঘুগনি খাচ্ছে বাইরে। তো ওখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম চার্চের উদ্দেশ্যে। তো শ্রীরামপুরে তো প্রচুর চার্চ আছে, যারা শ্রীরামপুরের কাছাকাছি থাকো বা শ্রীরামপুরে থাকো তারা তো জানোই। তো আমরা প্রথমে এই চার্চটাতে গেছিলাম, প্রত্যেক বছরই প্রায় যাওয়ার চেষ্টা করি। এই চার্চটা হচ্ছে শ্রীরামপুর কলেজের ঠিক পাশেই, মানে ঠিক গঙ্গার অপোজিটেই, মানে পাশেই এই চার্চটা বলতে পারো। বেশ সুন্দর সাজিয়েছিল, ওদিকে ফাংশন হচ্ছিল, এদিকে গার্ডেনে সুন্দর করে সাজিয়েছিল, তাই সবাই ফটো ভিডিও তুলছিল। আর দেখো কি দারুণ সাজিয়েছে, তাই না? পুরো চার্চটাকে সাজিয়েছে। চার্চের বাইরে ঢোকার পথে এইভাবে সুন্দর করে গিফট বক্সের মতো করে সাজিয়েছিল। তো আমরা ঢুকে গেলাম চার্চের ভেতরে। তো ভেতরটা ঠিক এরকম দেখতে হয়। আর এই যে সামনেটা, এখানটাতে ফাদার্সরা দাঁড়িয়ে প্রেয়ার করে। আর এই যে বেঞ্চগুলো রয়েছে, চেয়ারগুলো, এখানে বসে সম্ভবত ওনারা প্রেয়ার করে, মানে যারা খ্রিস্টান রয়েছেন, খ্রিস্টান ধর্মের রয়েছেন, যারা চার্চে আসেন তারা এভাবে প্রেয়ার করেন। আর সামনে একটা ক্রিসমাস ট্রি সাজানো ছিল, তাই সবাই মিলে ওখানে গিয়ে বেশি জড়ো হয়ে ফটো তুলছিল। তো আমি একটু বসে ডেকোরেশনগুলো দেখছিলাম, কারণ ওদের ডেকোরেশনগুলো সত্যি খুব সুন্দর করে। বাইরে বেরিয়ে পরিগুলোকে দেখতে পেলাম, মনে হয় ওরা ফাংশনের জন্য পারফরমেন্স করবে বলে রেডি হচ্ছিল। আর একটু চলে গেলাম গার্ডেনের দিকে। গার্ডেনে গিয়ে দেখো কি সুন্দর একটা ক্রিসমাস ট্রি সাজিয়েছিল, দারুণ লাগছিল ভেতরে গার্ডেনটা। ওরা প্রত্যেক কটা খুব সুন্দর জিনিস মানে খুব ভালোভাবে সাজিয়েছিল। এভাবে দেখো একটা পেপার কেটে জিসাসের বার্থের যে মুমেন্টটা ক্রিয়েট করেছিল। আর এখানে একটা সুন্দরভাবে একটা গার্ডল্যান্ড তৈরি করেছিল। এখানে দাঁড়িয়ে অনেকেই ফটো তুলছিল, কারণ সত্যি খুব সুন্দর ব্যাকগ্রাউন্ডটা আসছিল। তো ওখান থেকে বেরিয়ে গেলাম। প্রত্যেক বছরই চার্চে সবাই আসে, কিন্তু এই বছর যেন একটু বেশি ভিড় দেখলাম মানুষের। তো এবার আমরা যাচ্ছি মেন অ্যাট্রাকশনের জায়গা শ্রীরামপুরের, সেটা হচ্ছে কি গাদারে গাদারে লোক। আর এইখানটা জাস্ট এই স্যান্টার সাথে ফটো তুলবে বলে এত লাইন, এত ভিড়। ব্যাক স্টেজ এত ভিড় যে আমি অন্য রাস্তা দিয়ে এলাম বাধ্য হয়ে। এটা হচ্ছে আমাদের সেন্ট ওলাফ চার্চ, যেটা তোমরা এত দেখেছো। প্রচণ্ড উচ্ছ্বাস ভিড়ের, এত লাইটিংয়ের জন্য এবারে মানে আমি আমার নিজের শহরকে চিনতে পারছি না, যেটা আমাদের শ্রীরামপুর শহর। আমাদের চার্চের ভিউটা দেখাই। চার্চটা ভেতরে আরো সুন্দরভাবে সাজিয়েছে, যেতে পারবো কিনা জানি না, ভেতরে এত ভিড়। দেখতে পাচ্ছ কত ভিড়। তোমরা যারা আসতে চাইছো তারা কিন্তু অনায়াসেই শ্রীরামপুরে আসতে পারো, কারণ এই ডেকোরেশন শুধুমাত্র 25 ডিসেম্বরের জন্য করা হয়নি, এটা আপ টু 1 জানুয়ারি অবধি থাকবে। তো তোমরা যারা চাইছো তারা কিন্তু আমাদের এই শ্রীরামপুরে আসতে পারো। পার্টিকুলার এই জায়গায় যদি কেউ আসতে চাও, তাহলে শ্রীরামপুর স্টেশন থেকে বলবে কোর্টের মাঠে যাব বা কোর্টের দিকে যাব, তাহলে কিন্তু যে কেউ তোমাদেরকে এই ডিরেকশন দেখিয়ে দেবে। তো তোমরা চাইলে এখানে আসতেই পারো, 31st নাইটেও তোমরা এসে এখানে এনজয় করতে পারো। আশা করি তোমাদের দারুণ লাগবে, কারণ সত্যি খুব সুন্দর। জায়গায় জায়গায় খাবারের স্টল, মিকি মাউস, দারুণ লাগছে কিন্তু বোঝাই যাচ্ছে না আমার এটা শ্রীরামপুর। এরকম কখনো দেখিনি এর আগে 25-এ। আমার মনে হয় এবার থেকে প্রত্যেক বছরই হবে, যা ক্রেজ। আচ্ছা, তো তুই বল, এই প্রথমবার তোর নিজের শহরকে এইভাবে দেখে কেমন লাগছে? এত লোক, এত ভিড়, কেমন লাগছে? ঝলমল ঝলমল করছে পুরো শ্রীরামপুর। আর ভালো লাগছে, হ্যাঁ কি না? মানে এরকম চার্চ, ভালো তো লাগছে, আরো হোক, আরো পরের বছর আবার হোক। এই তো বলছি সেই ভিড়ে আসবো না। আমি বাদে তুই আসবি, আমি আসবো।
আর ভিড়ে আমাদের ধাক্কা খেতে বিশ্বাস করে ভালো লাগছে না, লিটারালি প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো, মানে জাস্ট ঠেলে ঠেলে যেতে হচ্ছিলো। মানে দুর্গাপুজোতেও মানে সারা শ্রীরামপুরে এত ভিড় হয় না, এটা আমার মনে হয়েছিল। তাই জন্য ভাবলাম চলেই যাই, আবার পরে কখনো আসা যাবে যদি সময় সুযোগ হয় তো। তাই আমরা বাড়ির পথে যাচ্ছিলাম, যেতে যেতে ভাবলাম একটু মার্কেট এরিয়াটাকেও দেখে নিই। তো মার্কেট এরিয়া তো ভীষণ ভালো সাজিয়েছিল, আর আমাদের পুরো শ্রীরামপুরের রাস্তার সাইডে এরকম সান্টা, এরকম ক্রিসমাস ট্রি দিয়ে কিন্তু সাজানো হয়েছিল। তাই এই এত ভিড়, এত আলো রোশনাই আর একটু টুকটাক খাওয়া দাওয়া সব মিলিয়ে কিন্তু আমার ক্রিসমাসের সন্ধ্যাটা দারুণ কেটেছিল। তোমরাও জানিও তোমাদের ক্রিসমাসটা কেমন কেটেছিল। তো এবার আমরা যাব বাড়িতে, বাড়ি যাওয়ার পালা, সব ঘোরাঘুরি হয়ে গেছে। তো তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিও বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো এবং দেখতে থেকো আমার চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। ততদিন সুস্থ থেকো, সাবধানে থেকো এবং অবশ্যই আমার চ্যানেল দেখতে থাকো। টাটা।